সাধারণত লাউ খেয়ে আমরা লাউয়ের খোসাটা ফেলে দিই, কিন্তু আজ থেকে বন্ধুরা লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে দেখো, খেতে ভীষণই ভালো লাগবে। প্রথমে আমি রান্নাটির জন্য লাউয়ের খোসাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। লাউয়ের খোসাটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এর জন্য সামান্য লবণ দিয়ে লাউয়ের খোসাটা ভালো করে মাখিয়ে রেখে দেবো। এখানে ঢাকনা চাপা দিয়ে লাউয়ের খোসাটা আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। রান্নাটির জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে। তারপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই রান্নাটা অবশ্যই তোমরা সর্ষের তেল দিয়েই করবে, এতে এর স্বাদটা ভীষণই ভালো হবে। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি যেহেতু আগের থেকে লাউ খোসার মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই এই ক্ষেত্রে আমি খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। প্রথম পাতে গরম ভাতের সঙ্গে লাউ খোসার এই রেসিপি খেতে লাগে অসাধারণ। এবার সমস্ত কিছু তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পর দিয়ে দেবো আগে থেকে নুন মাখানো লাউয়ের খোসাগুলো। এবার লাউ খোসাগুলো তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদের সঙ্গে ভালো করে লাউয়ের খোসাটা মিশিয়ে নেব। লাউ তো আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, সেটা তো আমরা সকলেই জানি। আর তার পাশাপাশি যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের পক্ষে লাউ খাওয়া খুবই প্রয়োজন। আর লাউ খোসার মধ্যেও থাকে প্রচুর গুণাগুণ। এবার লাউ খোসাটা একটু ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা লাউ খোসা ফেলে না দিয়ে একবার অন্তত এইভাবে রান্না করে দেখো। ঢাকনা চাপা দিয়ে লাউ খোসাটাকে আমি 10 মিনিট রান্না করে নেব। তারপর ঢাকনাটা সরিয়ে লাউয়ের খোসাটা আবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। লাউ খোসাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ওপর থেকে ছড়িয়ে দেব পোস্ত। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। আমি এখানে ওপর থেকে কাঁচা পোস্তই ছড়িয়ে দিয়েছি, তোমরা চাইলে পোস্তটা হালকা ভেজেও ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। আমার এই অতি সাধারণ রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাই, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।